চরমনায় পীর সাহেব, রেজাউল করিম সাহেব, ফয়জুল করিম সাহেব তখন আর ঠিক থাকতে পারে না। তাদের অন্তরে হৃদয়ে রক্তক্ষরণ হয়, রক্ত তখন টকবকে হয়ে যায়। তখন আল্লাহ মামুনুল হক ঠিক থাকতে পারে না, চরমনা পীর সাহেব তখন ঠিক থাকতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার নবীর ইজ্জত ঠিক রাখার জন্য মামুনুল হকরে দাঁড় করে দেই, চরমনা পীররে দাঁড় করে দেই। আমার নবীর ইজ্জত কেউ ভুলুণ্ঠিত করতে পারবে না। আল্লাহ পাক এই স্লোগানগুলোকে, তাকবীরগুলোকে ইসলামের জন্য নিবেদিত বাণ হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। আল্লাহ বলে ঈমান। বিশ্বনবী, আপনার হৃদয় খুলে দিলাম, এক নম্বরে আমি ঈমান দ্বারা খুলে দিলাম। তার মানে হলো আসমানের নিচে জমিনের উপরে ঈমানের চাইতে বড় দামি জিনিস আর হতে পারে। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নবী হে আমার, এক নম্বরে ঈমান দ্বারা আপনার হৃদয় আমি আল্লাহ বড় করে দিলাম, ওপেন করে দিলাম, খুলে দিলাম। সুবহানাল্লাহ কোন। হযরত বিলাল, তার কোনো দাম ছিল না, শান ছিল না, মান ছিল না, কিন্তু বলুন তো দেখি, উনি জান্নাতের মালিক হয়েছেন নাকি হয় নাই? জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন কে? জোরে কয় না কে? ঈমানের কত বড় দাম। আমেরিকার সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্প, আগে ছিল জো বাইডেন, এরপরে নেতানিয়াহু। কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট এই বেয়াদব? কোন রাষ্ট্রের? খুব পাওয়ার, পারমাণবিক বোমার অহংকার দেখায়। অহংকার দেখাইস না, নমরুদ দেখাইছিল, টিকতে পারে নাই। সাদ্দাত দেখাইছিল, আবু জেহেল দেখাইছিল, তারা খেলতে পারে নাই, তারা অহংকার করে টিকতে পারে নাই। কথা কেন ঠিক কিনা? অহংকার মানায় একজনে চিল্লায় বলতে হবে, তিনি কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলুন তো দেখি, আমাদের রবের নামটা কি? আরো জোরে গো, নামটা কে? সে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নবী হে আমার, এক নম্বরে ঈমান দিলাম। এই ঈমান নামক মহামূল্যবান নিয়ামত দিয়ে আপনার হৃদয় আমি আল্লাহ পাক খুলে দিলাম গো বন্ধু। সুবহানাল্লাহ কোন। এখন বলুন তো দেখি, আমরা ঈমানদার হয়ে আমরা গর্বিত, আমরা কি আমাদের ভাগ্য ভালো না খারাপ? জোরে কয় না কেন, ভালো না খারাপ? আমেরিকা যত বড়ই হোক না কেন ঈমান নাই, রবীন্দ্রনাথ ঠাকুর যত বড় হোক না কেন আর ঈমান নাই। কথা কন ঠিক কিনা? প্লেটো, আইনস্টাইন জ্ঞানের সাগরের পাশে দাঁড়িয়ে কেন বলি কোন নাড়াচাড়া করলাম, অসীম জ্ঞানের বিশালতা দেখে মুগ্ধ হলাম, কিছুই বুঝতে পারলাম না। এই আইনস্টাইনের মতো মানুষ, তিনিও বলেছেন আমি অসীম সাগর এই কোরআনে কারিমের দ্বারা, এই কোরআনে কারিমের সাগরের সাথে তুলনা করেছেন। চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। সাগর, সাতটা মহাসাগর যদি নিয়ে আসা হয় আর কোরআনে কারিমের ব্যাখ্যা লেখা যদি আরম্ভ হয়ে যায়, লিখতে লিখতে তামাম সাগর শেষ হয়ে যাবে। আরো 7টা সাগর, মোট 14টা সাগর, পানিগুলো শেষ হয়ে যাবে। আবার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। চিল্লায় কেন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তার হাবিবকে বলেছেন, বন্ধু হে আমার, আপনি তামাম দুনিয়াবাসীদেরকে জানিয়ে দেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু।
সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারিমের মহাবিশ্বের মহাবিশ্ব বিজ্ঞানময় মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারিম, এর আশ্চর্যকারিতা জীবনে কোনোদিন শেষ হবে না, আর কোনোদিন পুরাতন মনে হবে না। কথা কন ঠিক কিনা? জন্মের শুরুর দিন যেদিন শুনেছিলাম সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আজ পর্যন্ত আমরা শুনতেছি। বলুন তো দেখি, ভালো লাগে না খারাপ লাগে? জোরে গান কেন, ভালো না খারাপ? একটা গান যতই ভালো লাগুক না কেন এই বছরে চলবে রে ভাই, আগামী বছর চলবে না। চিল্লা কর ঠিক কিনা? আবার একটা সিনেমা যতই ভালো লাগুক না কেন আগামী বছর ভালো লাগবে না। সিনেমা যতই ভালো লাগুক না কেন, উলঙ্গ বেহায়াপনা নাচ আর গান আবার বাংলার জমিনেও আছে না নাই? জোরে কয় না কেন, আছে না নাই? এটা আজ ভালো লাগবে, কাল ভালো লাগবে, 3 দিন পর চাষটালের মধ্যে আওয়াজ আসবে, আর কি নাই? খালি একই ঘোড়ার ডিমের জিনিস বাজাও, নতুন কিছু লাগাও, এই কথা বলবে। কিন্তু আল্লাহর কোরআনে কারিম 1500 বছর আগে নাজিল হয়েছে, যেমন ছিল তেমনই আছে, কিয়ামতের আগে এমনই থাকবে। এই আকর্ষণ দান করেছে একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার কোরআনে কারিম দ্বারা আপনার হৃদয় আমি আল্লাহ খুলে দিলাম। আমার 1 নম্বরে ঈমান দ্বারা আপনার হৃদয় খুললাম। 2 নাম্বার ওয়া বিনুরিল কোরআন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে আমি কি আপনার দিল মুবারক খুলে দেই নাই? 1 নম্বরে ঈমান দ্বারা খুললাম, 2 নাম্বার কোরআনে কারিমের নূর দ্বারা খুলে দিলাম। এবার চিৎকার করে বলেন মারহাবা। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। বলুন তো দেখি, কোরআনে কারিমের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গণতন্ত্র দেখেছি, রাজতন্ত্র দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, সব দেখা শেষ। সামনে আসতেছে কোরআনের বাংলাদেশ, চিল্লা কর ঠিক কিনা? এই তো মুসলমানরা জাগ্রত হয়েছে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? কোরআনে কারিম আইনের কিতাব, লিল্লাহি তাকবীর বলে হাত উঠিয়ে দেখান। মাশাআল্লাহ। আপনারা রাগ করতেছেন না তো? গান দিয়ে ভরে গেছে, বাজনা দিয়ে ভরে গেছে, নর্তকী পরিবেশ দিয়ে ভরে গেছে, বেপরদা সুদ আর ঘুষ আমার সমাজের মধ্যে আছে না নাই? কথা কয় না কেন, আছে না নাই? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফ্যানানে। কথা কন ঠিক কিনা? ধর্মপান মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপান আমরা বড়ই ধর্মপান। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপান চিল্লা কর ঠিক কিনা? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নাই তো 1000 টাকা। কথা কন ঠিক কিনা? ধর্মপান মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপান আমরা বড়ই ধর্মপান। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপান লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার 1 নম্বরে ঈমান দ্বারা আপনার হৃদয় আমি আল্লাহ পাক খুলে দিলাম। 2 নাম্বার আমার কোরআনে কারিমের নূর দ্বারা আমি আল্লাহ খুলে দিলাম। আল্লাহ পাক বলেন না বাংলা দিয়ে আমি খুলে দিলাম, আল্লাহ বলেন না ইংলিশ দিয়ে আমি খুলে দিলাম, চাইনা ভাষা দিয়ে আমি আল্লাহ খুলে দিলাম, হিব্রু আর সুরিয়ানি ভাষা দিয়ে খুলে দিলাম, বিজ্ঞান দিয়ে আমি আল্লাহ খুলে দিলাম। এই কথা বলেন নাই? আল্লাহ পাক ডাক দিয়ে কয় ওয়া বিনুরিল কোরআন, কোরআনের নূর দ্বারা নবী হে আমার আপনার হৃদয় আমি আল্লাহ খুলে দিলাম। তার মানে বোঝা গেল আসমানের উপরে জমিনের উপরে কোরআনের শিক্ষার চাইতে বড় কোনো আর শিক্ষা নাই। চিল্লা কর ঠিক না? ঠিক না? এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনে কারিম শেখানোর দরকার আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? কারা কারা হাফেজ বানাবো, আলেম বানাবো, এক হাত তুলে আল্লাহ দেখান তো দেখি যে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা কোরআনে কারিমের আইন দিয়া শিক্ষা
শিক্ষা দিয়ে আমার আল্লাহকে রাজি করতে চাই। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সত্যি বললেন হুজুর? আপনি যে বলেন যে আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, তা আমার বেটা তো ভাত পাবে না, চাকরি পাবে না, ডিগ্রি পাবে না, এই ভয়ে কোরআন শেখায় না। চিল্লায় কারণ ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কে? পিছনে ভাইরা, রিজিকের মালিক কে? একটা কুকুর এই ভয় করে না আমি রিজিকের ভয়ে মারা যাবো। বিশ্বনবী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে কয়, উম্মতিরা, তামাম দুনিয়ার জমিনে ওই যে গাছের আগায় বাসা, ওই পাখা পিপিলিকা যারা আছে, পশু পাখি যারা আছে, ওরা যেমনি করে তাওয়াক্কুল করে আমার আল্লাহর উপরে, ওদের কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্স নাই, শিক্ষা আর দীক্ষা নাই। কথা কন ঠিক কিনা? ওরা তাওয়াক্কুল করে একজনের উপরে। বলুন তো তিনি কে? আল্লাহ। তাওয়াক্কুল করে মালিক, জমিনের মধ্যে চলে গেলাম, খালি পেট নিয়ে চলে গেলাম, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। পৃথিবীর জমিনে এমন কোন পশু পাখি নাই যে তার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে তোরা হতাশ হবি না, নিরাশ হবি না রে গোলাম। এই জন্য আমি আল্লাহ আগেই বলে দিয়েছে, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলুন তো দেখি রিজিকের মালিক কে? আল্লাহ। আর জোরে কন্যা কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আপনার এত টেনশন কেন? পিপিলিকা এই টেনশন করে না, কুকুর ওই টেনশন করে না, শুকররাও এই কোনো টেনশন করে না, একটা পশুরাও এই টেনশন করে না, একটা কোনো মাখলুকরাও এই টেনশন করে না। আর পৃথিবীর জমিনে সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ এই মানুষ জাতিকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। যে আল্লাহ একটা পশু পাখিকে রিজিক দেয়, কুকুরেও রিজিক দেয়, বলুন তো দেখি আমাদেরকেও রিজিক ওই আল্লাহই দিবেন, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না? না জোরে কোন আছে না নাই? সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও নবী, আপনি জানায় দেন কোরআনের শিক্ষা লাগবে, কোরআন দ্বারা আপনার হৃদয় আমি আল্লাহ খুলে দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। দুনিয়া শেষ হয়ে যাবে, একদিন কবরে চলে যাব। কথা কোন আমাদের সামনে মৃত্যু আছে না নাই? এই যুবক ভাইরা জোরে করে আছে না নাই? একদিন মাটির ভেতরে হবে ঘরে মোহনামা, কেন বান্ধ দালান ঘর, হে মোহনামার কেন বান্ধ দালান ঘর। চিল্লা কেন ঠিক না? পান পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চহলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সবই হবে তোমার পরে মোহনামার, কেন বান্ধ দালান ঘর, রে মোহনামার কেন বান্ধ দালান ঘর। চিল্লায় কেন আল্লাহু আকবার। আমার সামনে মৃত্যু, দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, দুনিয়ার মানুষ তোমরা খেলতে পারো না, আমি আল্লাহ এমন খেলা দেখাবো, ইসরাফিল রে বলবো তুমি এবার ফুৎকার লাগায় দাও। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। যেই মুহূর্তে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, সূর্য রে তোরে আমি আর রাখবো না, সূর্য ভেঙ্গে তছনছ হয়ে যাবে, এবার চন্দ্র ভেঙ্গে যাবে, তারকা পুঞ্জ ভেঙ্গে যাবে,
জমিনগুলোও রাখা হবে না, দুনিয়ায় সাজানো বসুন্ধরা আমার আল্লাহ পাক রাখবে না। আল্লাহ পাক তাই ডাক দিয়ে বললেন, শোনো হে গোলাম, আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করলাম, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আমার, আপনার দিল আমি খুললাম এক নাম্বার ঈমান দ্বারা, দ্বিতীয় নাম্বার কোরআন দ্বারা। যেদিন দুনিয়াও খান হয়ে যাবে, খান হবে না একটা কিতাব। বলুন তো কিতাবের নামটা কি? জোরে বলতে হবে, নামটা কি? সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও বন্ধু হে আমার, আপনার দিল মুবারক আমি ওপেন করে দিলাম কোরআনে কারিমের নূর দ্বারা। আপনি বড় হৃদয়ের মানুষ হয়ে গেলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার দিল কি আমি ওপেন করে দেই নাই? তার মানে দিলটা আমি খুলে দিলাম। এক নাম্বার ঈমান দ্বারা, দ্বিতীয় নাম্বার কোরআনে কারীম দ্বারা। কোরআনে কারীম যা দিলের মধ্যে ঢুকে যায়, তার দিল বড় বানায় দেয় কে? জোরে কয় না কে? বিশ্ব নবীকে এত বড় বানায় দেওয়া হলো ঈমান দ্বারা আর কোরআন দ্বারা। উনি ব্রড মাইন্ডের মানুষ হয়ে গেলেন। চিৎকার করে বলতে হবে মারহাবা। বিশাল বড় হৃদয়ের মালিক হয়ে গেলেন। একটা উপমা দেই আপনাদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসা আছে। ইন দা মিন টাইমে একটা লাশ ওই রাস্তা দিয়ে রওনা করলো। এই লাশ দিয়ে রওনা পাককালে বিশ্বনবী আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। যেহেতু উনি ঈমান পেয়েছেন আর কোরআনে কারীমের নূর পেয়েছেন, এই জন্য বিরাট বড় হৃদয়ের মানুষ হয়েছেন। চিল্লা কর ঠিক কিনা? এইবার ইহুদির লাশ যাচ্ছিল, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। এবার সাহাবা মাইন্ডা ডাক দিয়ে কয়, নবী হে আমার, আপনি কেন দাঁড়ান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কেন তোমরা কিসের জন্য আমাকে এই প্রশ্ন করলা? সাহাবারা ডাক দিয়ে বলেন, ইন্নাহু ইয়াহুদি, হুজুর সে তো একজন ইহুদির লাশ। হুজুর আপনি কেন দাঁড়ান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কেন আমি দাঁড়াইলে সমস্যা কি? এবার সাহাবারা ডাক দিয়ে বললেন, সে তো ইহুদি লাশ। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, শোনো তোমরা উম্মত, তোমাদের হৃদয়, আত্মা, দিল, করণ এগুলি সব সংকীর্ণ ছোট, আর আমি বিশ্বনবী আমার দিল আল্লাহ পাক বড় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? বড় বানিয়ে দিয়েছেন, এই জন্য আমি তাকে দাঁড়ায় একটু সম্মান জানাই দিলাম। আমাদের মতো হলে বলে না ও আহলে হাদিস এই জন্য সালাম দিব না, ও হানাফি মাযহাব মানে এই জন্য সালাম দিব না, ও আওয়ামী লীগ করে এই জন্য ওরে আমি কাট করে দিব না, বিএনপি করে এই জন্য চাকরি দিব না। এইরকম ছোট মনের মানুষ বিশ্বনবী না। চিল্লা কর ঠিক কিনা? বিশ্বনবী আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আমার আল্লাহ পাক আমাকে কোরআন দিয়া আমার হৃদয় দিল দরিয়া বানিয়ে দিয়েছেন। এজন্য আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী হে, গোটা বিশ্বের সকলের জন্য আপনাকে দয়ার সাগর বানিয়ে পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে মন চায় না? শুধু মুসলমানদের জন্য রহমত না, হিন্দুর জন্য রহমত না, খ্রিস্টানের জন্য শুধু রহমত না, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যত মানুষ বলেন না কেন, শুধু মানুষই নয়, সমস্ত প্রাণী জগতের জন্য, গোটা বিশ্বের জন্য আমার নবীরে আমার আল্লাহ দয়ার সাগর বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। যে নবী, যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সন্ধ্যা না জানি তাহলে তুমি কত সন্ধ্যা, কত সন্ধ্যা। চিৎকার করে বলেন তো একবার আল্লাহু আকবার। না খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, না খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে, পাথরের আঘাতে
থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। যুবক ভাইরা ভোলা যাবে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহে তাকবীর। বিশ্বনবী আলাইহিস সালামের হৃদয় বড়, সেই জন্য দাঁড়িয়ে গেলেন। ইহুদির লজ্জায় তবুও সংকীর্ণতা নাই। ধনীর জন্য যেমন মায়া, গরিবের জন্য তেমন মায়া, মুসলমানের জন্য যেমন মায়া, হিন্দু খ্রিস্টান কাফের বেঈমান আস্তিক নাস্তিক সকলের জন্য আমার নবীর দিল কান্না আছে না নাই? কথা কান আছে না নাই? সকলের জন্য পাগল পারা ছিলেন। সুবহানাল্লাহ কোন। আরেকদিন কর কাহিনী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে মসজিদে নববী। ইন দা মিন টাইমে একজন বেদুইন চলে আসলো, ঘোড়াটা বাঁধলো, মসজিদের ভেতরে চলে গেল। এই বেদুইন এমন অশিক্ষিত গোলাম, আল্লাহর ঘরের ভিতরে চলে গিয়েছে। যাওয়ার পরে প্রস্রাব করা শুরু করলো। সাহাবাল মাইন্ডে সকলেই মারার জন্য উদ্যত হলেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, খবরদার মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা নিজেরে কন্ট্রোল করতে পারে না, বিশ্বনবী মারতে দেয় না। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। এইবার সাহাবারা ডাক দিয়ে বললেন, নবী হে আমার, কেন আপনি মারতে দেন না? আল্লাহর ঘরের মধ্যে পিশাব করে। নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমাদের হৃদয়ে সংকীর্ণতা, ছোট্ট হৃদয়ের বান্দা বান্দি তোমরা, আর আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল। কুরআন দিয়ে আমার হৃদয় আমার আল্লাহ বড় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। পিশাব করতে দাও। হুজুর পিশাব করতেছে তো আল্লাহর ঘরের ভিতরে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আল্লাহর ঘর হয়েছে তো কি হয়েছে, পিশাব করতে দাও। এইবার সাহাবারা ডাক দিয়ে বললেন, নবী হে আমার, কেন পিশাব করতে নিষেধ করেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো, যদি পিশাব করার সময় পিশাবটা করতে হলে আরামের সাথে পিশাব করতে হয়, অথবা স্মুথলি পিশাব করতে হয়। যদি এটা থমকে দাও, বন্ধ করে দাও, তাহলে কিডনির উপরে এফেক্ট করবে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। কত বড় ফিজিশিয়ান আর ফিলোসোফার বিশ্ব নবী আলাইহিস সালাম ছিলেন। সেই জন্য ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই বেদুইনের শিক্ষা নাই, দীক্ষা নাই, মায়ের দ্বারা পিটায়া এরপরে মানুষদেরকে অত্যাচার করে তরবারি আঘাত দিয়া ইসলাম প্রচার করা যাবে না। দিল দরিয়ার পরিচয় দাও, আদর্শের ভিত্তিতে মানুষদের মন জয় করো। ও বন্ধু, যেদিন কোরআনে কারিম সংসদের মধ্যে চলে যাবে, আর যদি আলেম ওলামা রাষ্ট্রপ্রধান হয়ে যায়, সেই দিন আসবে হযরতে ওমরের যুগ জামানার মতো সোনার জামানা। চিল্লাকা ঠিক না ঠিক? এজন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা ওমরের দরকার। জোরে কোন কয়টা? যুবক ভাইয়ের আওয়াজ নয়, কয়টা? একটা ওমর যদি হয়, বাংলার জমিন ঠান্ডা করা সম্ভব। চিল্লা কোন ঠিক কিনা? আমরা সেই একটা ওমরের অপেক্ষায় আছি। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। চিৎকার করে বলতে হবে মারহাবা। এইবার বিশ্ব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আদর্শের ভিত্তিতে আগাও, কোরআনের শিক্ষা দিয়ে আগাও। এবার পিশাব হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বেদুইনটারে আমার কাছে নিয়ে আসো। এইবার হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার আর বারণ করা যায় না। সকলের আগে, কথার আগে হযরতে ওমর তার তরবারি উঠে যান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওমর তারে আর আটকানো যায় না। আপনারা বলুন তো দেখি, হযরতে ওমর কি নরম না গরম? আরো জোরে কোন, নরম না গরম? দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি আদালত पे तेरा नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा। যেই ওমরের সামনে বিশ্ব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই,
খায়রুন লাকানা উমর। চিল্লা করে আল্লাহু আকবার। বিশ্ব নবী ডাক দিয়ে কয় আমার পরে কোনো নবী নাই, রাসূল আসবে না, তবে শোনায় রাখো উম্মতেরা, আমার পরে যদি নবী আসার সিরিয়াল বাকি থাকতো সেই সম্মান আমার আল্লাহ হযরতে ওমরকে দান করতেন। সুবহানাল্লাহ কোন লিল্লাহি তাকবীর। ওমর দাঁড়িয়ে গিয়েছে, হুজুর অনুমতি দেন। মসজিদের মধ্যে পেশাব করে, এত বড় দুঃসাহস। বিশ্বনবী বললেন সব জায়গায় রাগ করলে তো হয় না, পিটাপিটি করলে তো হবে না, শরঈ আইনের দিকে যদি যেতে হয় তাহলে ইজ্জত সম্মানের সঙ্গে আগাতে হয়, আর আদর্শের ভিত্তিতে যদি আগানো যায় তাহলে সম্ভব কথা কণ্ঠে কেনা। আমার বন্ধুরে, একদিন না একদিন বাংলার জমিন সহ গোটা পৃথিবীর বিশ্বে কালিমার পতাকা উড়বে, কোরআনে কারিম সংবিধান হবে। বলুন তো দেখি এতে কোনো সন্দেহ আছে? আছে আছে। ইমাম মাহদী চলে আসবে, সেই দিন আর কোনো যুক্তি চলবে না, তর্ক চলবে না। সেদিন ধমকি ধামকি দিয়ে লাভ নাই, হামবে দামবে বলে লাভ হবে না। সেই দিন আমরা একটা ওমরের অপেক্ষায় আছি, একটা ইমাম মাহদীর অপেক্ষায় আছি। ইমাম মাহদী যেদিন দুনিয়ার জমিনে চলে আসবেন সেই দিন দেখবেন যে পৃথিবীর জমিনে একটা কাফের বেঈমানের থাকবে না। সেই দিন গণতন্ত্র দাফন হয়ে যাবে, রাজতন্ত্র দাফন হয়ে যাবে, আব্রাহাম কার্ল মার্কস আর লেনিন মতো মতবাদ সব দাফন হয়ে যাবে। তাম দুনিয়ার জমিনে কালেমার পতাকা আকাশের জমিনে পথ পথ করে উড়ে উড়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে কারিম আইনের কিতাব হয়ে যাবে। সংসদগুলো সজ্জিত হয়ে যাবে আল্লাহর কোরআন দ্বারা। সেই দিনে অপেক্ষায় আছি। কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহ দেখান মিয়ারা। লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? কথা হইল না? আছে না নাই? কোরআনের রাষ্ট্র যদি হয়, হযরত ওমরের মতো একজন যদি শাসক পায়, তাহলে আপনারা খুশি না বেজার? জোরে কয় না কেন, খুশি না বেজার? বিশ্বনবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওমর এইবার দেখো, বেদুইনটারে ডাকো। কোরআনের শাসন দেখে নাই, বিশ্বনবীর আদর্শ দেখে নাই, আল্লাহর আইন কেমন এটা বোঝে নাই। এইবার ডাকা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আমার, আপনাকে দিল বড় বানিয়ে দিলাম, দিল খুলে দিয়েছি আমি আল্লাহ কোরআন দ্বারা। সুবহানাল্লাহ কোন। এই জন্য বড় হৃদয়ের বান্দা হয়ে গেলেন আপনি। এইবার বেদুইনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। ডাকার পরে তার পাশে দাঁড় করায় দিলেন, বসে পড়লেন। এবার ডাক দিয়ে বললেন, আল্লাহর গোলাম তুমি কোথায় ঢুকলে? বলে মসজিদের ভিতরে। কি করলে? বলে আমি পেশাব করলাম। কেন পেশাব করলে? বলে আমি প্রয়োজন এখানে সারলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, শোনে এটা কার ঘর তুমি কি জানো? বলে আমি জানি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, এইটা হচ্ছে আল্লাহর ঘর, আমরা কপালটা ঘষে ঘষে আল্লাহরে খুশি করি। সুবহানাল্লাহ জোরে কোন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মাত্র একটা সিজদা। কয়টা? কয়টা? একটা সিজদা যদি মুমিন বান্দা দেয়, আমার নবী ডাক দিয়ে বলেন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম পাওনা সে আল্লাহর থেকে পেয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বিশ্বনবী সুন্দর করে তারে বোঝাচ্ছিলেন, শোনো এইটা আল্লাহর ঘর, আমরা এখানে প্রতিদিন 5 বার ঢুকি, আল্লাহর পায়ে সিজদা করি, আর তুমি এমন একটা নাপাকি কাম করলা। সেই বান্দা এবার নিজের অন্তরকে বোঝাচ্ছে ব্যাপার কি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা জীবনে অনেক শুনেছি, এমন মধু মাখা মানুষ আল্লাহর জমিনে আমি আর দ্বিতীয় জন দেখি নাই। এবার ওই লোকটার বিবেক খুলে গেল। ডাক দিয়ে কয়, মান আনতা, আপনি কে? আমার নবী ডাক দিয়ে বললেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি হলাম আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার জোরে করে আল্লাহু আকবার। বেদুইন আশ্চর্য হয়ে গেল। প্রথমে বলছে আমি আল্লাহর গোলাম, এবার বলুন তো দেখি আমরা কার গোলাম? জোরে কয় না কেন, কার? আল্লাহর গোলাম। আল্লাহ পাক তার বন্ধুরে বলেছেন, তুমি আমার গোলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ বলে কোন।
বিশ্ব নবীকে গোলাম বলে ডাক দিয়েছেন আল্লাহ পাক। এই দিয়ে কয় তুমি কে? বলে আমি আল্লাহর গোলাম। এরপরে বললেন আমি রাসূলুল্লাহ। এবার ওই বেদুইন তার চোখ মুখ খুলে গেল, জ্ঞানের চোখ খুলে গেল। এবার ডাক দিয়ে বললেন ঠিক আছে, আপনার পরিচয় আমি পেয়ে গেলাম। ও মুহাম্মদ, তোমার কাম কি? বিশ্ব নবী বললেন এই জমিনের মধ্যে কালিমার শিকড় আমি গেড়ে দিতে এসেছি, যাতে করে দুনিয়ার জমিনে কেউ এই কালিমা উপরায় না দিতে পারে। সুবহানাল্লাহ কোন। এইবার বেদুইন দিলে ডাক দিয়ে বললেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এমন নেতা দুনিয়ার জমিনে আমি আর কখনো দেখি নাই। ও মুহাম্মদ, তোমার যদি চরিত্র এমনটাই হয়ে থাকে, আপনি এমন যদি দয়া পরবশ বান্দা হন, আপনি এত বড় দিল দরিয়ার বান্দা যদি হয়ে থাকেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার এই কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। লোকটা পড়ে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে কয় না সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক বলে আমি 10 বার রহমত নাজিল করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোন ব্যক্তি বেশি বেশি দরুদ পড়ে, মৃত্যুর আগে একবার হলে বিশ্বনবীকে দেখবে। আর যে ব্যক্তি আল্লাহর হাবিবকে একবার দেখে, সে ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যায়। চিল্লায় কেন আল্লাহু আকবার। কারা কারা নবীকে স্বপ্ন দেখবেন, মনের মধ্যে তামান্না হয়, একটু আদু হাত তুলে আল্লাহ দেখান তো দেখি নবীকে স্বপ্ন দেখবেন। লিল্লাহে তাকবীর। দেখেন অনেকে হাত এখনো তোলে না। লিল্লাহে তাকবীর। নবীর স্বপ্ন দেখার যতগুলো আমল আছে, 1 নম্বরে আমল হচ্ছে আপনি দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। বিশেষ করে দরুদে ইব্রাহিম, নামাজের মধ্যে যেই দরুদ পড়া হয় 100 বার করে। কয়বার? কথা কয় না, কয়বার? জোরে কোন কয়বার? জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? নবীর স্বপ্ন দেখলে জান্নাতের একটা সার্টিফিকেট। 100 বার করে আপনি মরেন আর বাঁচেন, সুস্থ আর অসুস্থ, প্রতিদিন 100 বার করে একটা নিয়ম বেঁধে দিবেন। আমি সহজ করে দেই, দেখবেন ইজিলি কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ সাক্ষাৎ হতে যাচ্ছে। চিল্লায় বলতে হবে আমিন। 100 বার করে পড়বেন মনে প্রাণে, 100তে 100 গ্যারান্টি আমি বলতে পারি, 100% অবশ্যই আমার আল্লাহ দেখা করে দেবে। চিল্লায় করে আল্লাহু আকবার। 5 বার মসজিদে যে যাওয়ার সময় 20 বার পড়বেন, আসার সময় 20 বার পড়বেন। বলেন 5 বার যদি যাওয়ার সময় 10 বার করে পড়েন, যাইতে 10 বার, আসতে 10 বার, কয়বার করে হবে? 20 বার। যদি 5 ওয়াক্তে 20 বার হয় কত হলো? 100। যাইতে তো আপনার 5 মিনিট সময় লাগে মসজিদে, কথা কান ঠিক কিনা? এই যে আপনি গেলেন আর আসলেন, আপনি পড়বেন, সময় যাবে, টেরি পাবেন না, আমলটা হয়ে যাবে, একদিনও বাদ দিবেন না। আল্লাহর কসম, মৌতের আগে একবার হলেও ওয়াসিরেই, আমি বললাম যে মৃত্যু বাকি, অতি দ্রুত সেই ব্যক্তি বিশ্বনবীকে দেখে ফেলবে। চিৎকার করে বলেন মারহাবা। আমলটা করা যাবে? যাবে। মুসলমানেরা করা যাবে? খালি ফেসবুক টিপবেন নাকি? আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার তৌফিক দিয়ে সকলে বলা যাবে না আমিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী হি আমার, আপনার হৃদয় আমি খুলে দিলাম, বিশাল বড় হৃদয়ের মালিক হয়ে গেলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক। 1 নাম্বার তাফসীর হলো আপনাকে ঈমান দ্বারা আমি আল্লাহ খুলে দিলাম। 2য় নাম্বার আমার কোরআনে কারীম দ্বারা খুলে দিলাম। চিৎকার করে বলতে হবে একবার মারহাবা, আরেকবার জোরে কোন মারহাবা। 2য় নাম্বার তাফসীর, নবী আমার আপনার দিল মন আমি খুলে দিলাম, তার মানে আপনাকে বড় হৃদয়ের মালিক বানিয়ে দিলাম। এই জন্য মক্কাতুল মুকাররমায় যেদিন মদিনা ছেড়ে মক্কায় যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, মক্কার জমিন তখন বিশ্বনবীর হাতের মুঠার মধ্যে চলে আসলো। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, মদিনায় তিনি 10 বছর সোনার মদিনা গড়লেন, কোরআনে কারীম দ্বারা আইন পাশ করলেন। চোরেরা ভালো হয়ে গেল, ঘুষখোরেরা ভালো হয়ে গেল, সুদখোরেরা ভালো হয়ে গেল, জিনাখোরেরা নারীর সতীত্ব রক্ষাকারী বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এইবার বিশ্ব নবী আলাইহিস সালাম 10টি বছর অতিবাহিত হয়ে গেলে পরে মদিনা ছেড়ে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। এবার ডাক দিয়ে বললেন সাহাবীরা, ওমর
বলো তো দেখি আজকে কোন দিন? এইবার সাহাবারা ডাক দিয়ে বললেন যে হুজুর, এই মক্কা আমাদের জন্মভূমি, এটা মায়ের দেশ, এটা বাবার দেশ, আমাদের জমি হারা করেছে, ভিটা মাটি ছাড়া করেছে, আমাদের কারো স্ত্রী নাই, কারো সন্তানাদি বিদায় করে দিয়েছে। এইবার সাহাবারা ডাক দিয়ে বললেন আজকের দিন হচ্ছে প্রতিশোধ নেবার দিন। আল্লাহর হাবিব বললেন আজকে প্রতিশোধ নেব না, আমি নবী সকলকেই মাফ করে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী আমার বড় হৃদয়ের বান্দা বানিয়ে দিলাম, কোরআন দিয়ে আমি বড় হৃদয়ের মানুষ বানিয়ে দিলাম। এই জন্য আল্লাহর হাবিব বললেন যে আমি সমস্ত মক্কাবাসীদের থেকে প্রতিশোধ গ্রহণ করব না, আমি সকলকে মাফ করে দেব। চিৎকার করে বলেন একবার আল্লাহু আকবার, আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার তাফসীর হচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আমার আপনার ওপেন হার্ট সার্জারি করার মধ্য দিয়া আপনারে বিশাল বড় হৃদয়ের মালিক বানায় দিলাম। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে আমার নবীকে আবার আল্লাহ পাক 2 বার ওপেন হার্ট সার্জারি করেছেন। আমার নবীর আগে দুনিয়ার জমিনে কেউ ওপেন হার্ট সার্জারি করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা বলেছেন এই বুক থেকে নাভি পর্যন্ত ফাড়ার দাগ দেখা যায়, শিলায়ের দাগ আমরা দেখেছি। আমার আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমার আমি আল্লাহ ওপেন হার্ট সার্জারি করলাম, যত জ্ঞান দরকার দিয়ে আপনার হৃদয়কে আমি বড় বানিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। 2 বার। জোরে কোন কয়বার? পিছনে ভাইরা জোরে কোন তো কয়বার? একবার। হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলেন, সাদ গোত্রে মাঠের মধ্যে আছেন 2 জন সাদা কাপড় পরিহিত ফেরেশতা চলে আসলেন। বিশ্বনবী আলাইহিস সালাম ছাগল সোয়ার করার জন্য চলে গিয়েছেন। মাঠের মধ্যে তাকে অপারেশন করা হয়ে গেল। 2য় নাম্বার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও জিবরাইল আর মিকাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে আমি একটা ট্যুর করাবো, আমি একটা সফর করাবো। সুবহানাল্লাহ জোরে কান। কিসের সফর? এটা এই গ্রামের সফর নয়, এটা স্বপ্নপুরীর খেলা নয়, এটা সাফারি পার্কে নয়, এটা চিড়িয়াখানার সফর নয়, এটা আমেরিকার জমিনের সফর নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তোমরা যাও বুরাক নামক গাড়ি নিয়ে আমার বন্ধুর নিয়ে আসো, আমি আল্লাহ সপ্ত আকাশের উপরে আমার বন্ধুকে আমি উঠাবো। এই জন্য তার যতটুকু যোগ্যতার দরকার আমি আল্লাহ ওপেন হার্ট সার্জারি করব, আর নবীর দিলটা আমি মজবুত বানায় দেব। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। কেন? এই যে আকাশ জমিন সব ভেদ করে নিয়ে যাবে, একটা সফর করাবে, তার কারণটা কি? আল্লাহ পাক জানেন যে একদিন নীল আর্মস্ট্রং বিজ্ঞানী দুনিয়ার জমিনে আসবে, একদিন আইনস্টাইনের জন্ম হয়ে যাবে, একদিন প্লেটোর আবিষ্কার হয়ে যাবে, একদিন না একদিন হেলিকপ্টার আসবে, রকেট আসবে, বিমান আসবে, একদিন বিজ্ঞানীরা চাঁদের দেশে চলে যাবে, মঙ্গল গ্রহে চলে যাবে। কথা কন ঠিক কিনা? এই জোরে কন না কেন? ঠিক না ঠিক? সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মানুষেরা ভাবতে পারে বিজ্ঞানীরা ওই মঙ্গল গ্রহে গেল, চাঁদের দেশের অভিযানে সফল হয়ে গেল, কই নবীরা তো ওই পর্যন্ত যাইতে পারলো না। এই কথা যেন বলতে না পারে, এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে কয় জিবরাইল যাও, তাম দুনিয়ার বিজ্ঞানীদের মুখ বন্ধ করার জন্য আমার বন্ধুরে একটা সফর করাবো। ওই সফরের জন্য একটা গাড়ি পাঠিয়ে দিলেন, ওই গাড়িটার নাম হলো বুরাক। জোরে কোন সুবহানাল্লাহ। বুরাক মানে হচ্ছে, বুরাক শব্দ আসছে বারকুন থেকে, বারকুন মানে বিজলি, বিজলির গতি হচ্ছে 1 সেকেন্ডে 1,86,000 যায়, 86,000 মাইল, 1,86,000 মাইল যায় মতো দ্রুত সম্পন্ন গাড়ি, তার নাম বুরাক। ও জিবরাইল যাও আমার বন্ধুরে এই বুরাক নামক গাড়িতে করে নিয়ে আসো। চিৎকার করে বলে আল্লাহু আকবার। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এইবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন বিশাল ফৌজ বাহিনী নিয়ে। এবার 70,000 ফেরেশতা লইয়া জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন আমার নবীকে নিয়ে আসার জন্য। এইবার বলেন যে আমার নবীকে দুনিয়ার জমিনের মানুষ ওনাকে ঊর্ধ্ব জগতে ওঠানো হবে, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দেওয়া হবে, এরপরে ফাঁকা জায়গাগুলো পাড়ি দেওয়া হবে, চাঁদের জগৎ পাড়ি দেওয়া হবে, সূর্যের জগৎ পাড়ি দেওয়া হবে। আমার বন্ধু দুনিয়ার চাইতে যে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে আল্লাহ ফিডিং করে দিয়েছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। এই সূর্য এত 13 লক্ষ
লক্ষ গুণ বড় হওয়ার পরে মাত্র একটা প্লেটের মতো দেখা যায়। এরপরে তার উপরে আছে আল্লাহ পাক তারকা ফিটিং করে করে রেখে দিয়েছেন, জোনাকি পোকার মতো দেখা যায়। কথা কন ঠিক কিনা? সূর্য যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হওয়ার পরে একটা প্লেটের মতো দেখা যায়, যেই তারকা জোনাকি পোকার মতো দেখা যায়, বলুন তো দেখি ওই তারকা ছোট না বড়? আর জোরে কোন ছোট না বড়? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আমি তারকার যুগ পাড়ি দিব। এরপরে প্রথম আকাশ, এইভাবে করে সপ্ত আকাশের উপরে আমার নবীকে নিব। বিশ্ব নবীর একটা যোগ্যতা দরকার, হিম্মতের দরকার, সাহসের দরকার। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যাও রে যাও জিব্রাইল, আমার বন্ধু তাকে ওপেন হার্ট সার্জারি করো। বুক থেকে নাভি পর্যন্ত তাকে পারা হয়ে গেল। এরপরে তার কলম মোবারক একটা স্বর্ণের প্লেটের মধ্যে রাখা হলো। প্লেটের মধ্যে রাখিয়া জমজমের পানি দিয়ে আল্লাহর হাবিবের ওই গোশতের টুকরা অথবা রক্তের দলা সুন্দর করে ধৌত করা হয়ে গেল। এরপরে আল্লাহর হাবিবের ভিতরে আবার ঢুকায় দেওয়া হলো। এরপরে সিলাই গড়িয়া বিশ্ব নবীর যে পরিমাণ ইলম দরকার, যেই পরিমাণ সাহসের দরকার, হিম্মতের দরকার, আমার আল্লাহ দিয়ে ডাক দিয়ে কয় আলাম নাশরাহ লাকা সাদরাক, যে পরিমাণ জ্ঞানের দরকার, হিম্মতের দরকার, তাই দিয়ে আমি আল্লাহ ওপেন হার্ট সার্জারি করে দিলাম। সুবহানাল্লাহ কোন? এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আমার বন্ধুরি আমার দরবারে নিয়ে আসলাম। ও নবী, এই করে আপনার হৃদয় বিশাল বড় বড় হৃদয়ের বান্দা বানিয়ে দিলাম। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। 4 নাম্বার তাফসীর, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী হে আমার, আমি কি আপনার দিল খুলে দেই নাই? তার মানে উনি চাই নাই, এমনিতে আমার আল্লাহ হাদিয়া দান করলেন। এবার জোরে কেন আল্লাহু আকবার? চাই নাই। আমাদের নবীর বৈশিষ্ট্য, আল্লাহ পাক তার প্রেমে পড়ে এমনি এমনি হাদিয়া দান করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ মানে বন্ধু, আমার নবীর নাম হচ্ছে হাবিবুল্লাহ, তার মানে হলো বন্ধু। খলিলুল্লাহ এমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করার জন্য সবকিছুই করলো, আর হাবিবুল্লাহ এমন বন্ধু যার প্রেমে আমার আল্লাহ নিজেই সবকিছু করলো। সুবহানাল্লাহ দেখুন। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী হে আমার, আপনার দিলকে আমি খুলে দেই নাই, তার মানে হলো আপনাকে আমি এমনি হাদিয়া দিলাম। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন রব্বি লা তুখজিনি ইয়াউমা ইবআসুন, আল্লাহ কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে সেদিন আপনি আমাকে বেইজ্জতি করবেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইব্রাহিম, আমি কথা দিলাম আপনাকে আমি বেইজ্জতি করব না। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন তাই পাইলেন। আমার নবী চান নাই, এমনিতেই আমার আল্লাহ তার প্রেমে পড়ে ডাক দিয়ে বললেন এক জায়গায়, নবী হে আমার, আপনাকে কথা দিলাম কিয়ামতে আপনারে বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ কয় না? আমাদের নবীর একটা বৈশিষ্ট্য, যেখানেই তিনি পাবে সেখানেই উম্মতের কথা আছে। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। এইবার বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন আল্লাহ গো, আমি আবার জানতে চাই কিয়ামতের ময়দানে আমার ইতিম উম্মতদেরকে আপনি কি বেইজ্জতির হাত থেকে বাঁচাবেন না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী হে আমার, আমি কথা দিলাম আপনার সাথে আপনার উপরে যারা ঈমান আনবে তাদেরকে আমি বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম যখন কোলে নিয়েছেন ফেরাউন, একটা চুমু খাইলেন। মুসা আলাইহিস সালাম দাড়ি ধরে একটা কষা চর মারছিলেন, থাপ্পড় খায়া তার ঘাড় বাঁকা হয়ে গেল। ফেরাউন কয় আসিয়া রে, এই দেশ সেই দুশমন যে আমার তখতে তাও চুরাই দিবে। চিল্লায় কয় একবার আল্লাহু আকবার। বাংলাদেশ সহ গোটা বিশ্বে এরকম ফেরাউন এখনো আছে না নাই? এই ভাইরা কথা কেন আছে না নাই? ফিরআউনের জায়গা হয় না। মুসা আলাইহিস সালামের সাথে সঙ্গী যারা হবে তাদেরকে ইজ্জত দান করবে একজন মহান ক্ষমতাধর। বলুন তো তিনি কে? জোরে কয় না তিনি কে? এইবার ডাক দিয়ে বলে আসিয়া শোন, এইটাই আমার দুশমন। এবার আসিয়া ডাক দিয়ে কয় খবরদার, মুসা শিশু বাচ্চা, সে কি বুঝবে? আপনি কি বলদ হয়েছেন? আপনি কি পাগল হয়েছেন? ফেরাউন ডাক দিয়ে কয় না, তার মায়ের স্টাইল ভিন্ন। এবার জয় কেন আল্লাহু আকবার। আসিয়া ডাক দিয়ে কয় ব্যাপার কি?
তাহলে একটা টেস্ট হয়ে যাক, তার জ্ঞান আছে কিনা এটাও একটা পরীক্ষা হয়ে যাক। একটা পাত্রের মধ্যে আগুন রাখলেন, আর একটা পাত্রের মধ্যে স্বর্ণ রাখা হলো। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে এবার স্বর্ণের প্লেটের দিকে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও, ক্রস করে দাও, আগুনের দিকে রওনা করে দাও, নতুবা আমার মুসা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি নতুন করে নতুন নবী কি করে বানাবো। সেই জন্য আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। এইবার জিব্রাইল আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহরে আগুন তার হাতের মধ্যে ধরায় দিলে, আগুনটা মুখের মধ্যে দিলেন, জিহ্বাটা পড়ে গেল, মুখের মধ্যে তোতলামি এসে গেল, আর কথা বলতে পারে না। পরবর্তীতে যখন ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, চিল্লাই কর নাউযুবিল্লাহ, আল্লাহরে ভুলে গেল, আমি বড় রব। আল্লাহ বলে মুসা, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও স্বৈরাচারী বাদশা, ওর কাছে দাওয়াত দিয়ে যাও, চিল্লাই কর আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে কয়, এ মুসা, ওই ফেরাউনের কাছে আমি আল্লাহর দাওয়াত নিয়ে যাও। বলুন তো দেখি, এখনো বাংলার জমিনে সহ গোটা বিশ্বে আল্লাহর কোরআনে কারিমের দাওয়াত আছে না নাই? কথা কয় না কেন, আছে না নাই? আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি 50টা বছর দাওয়াতের তাবলীগের কাজ করলেন। আল্লাহর কোরআন, আল্লাহর দুনিয়া, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিয়েছেন। চিল্লায় বলতে হবে ঠিক না বেঠিক? কিন্তু জালেমের বাচ্চারা এরা সহ্য করতে পারে নাই, তাকে হত্যা করে দিল। কিয়ামতের ময়দানে বলুন তো দেখি এর বিচার আছে না নাই? আসতে কোন কেন, আছে না নাই? গোটা বিশ্ব বিক্রি করলে একটা সাইদির উপমা দিতে পারবে না। বেয়াদবের বাচ্চারা এগুলি করলা, তওবা করো। কিসের দল, কিসের জিহাদ? 2 দিন কর বাহাদুরি, এরপর তুমি মাটির সঙ্গে মিশে যাবা। চিল্লা বলতে হবে ঠিক কিনা? খবরদার। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে কয়, এই স্বৈরাচারী বাদশা ফিরআউনের কাছে যা। এবার মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহকে ডাক দিয়ে কয়, আমার জিহ্বা তোতলামি হয়ে গিয়েছে, আল্লাহ আমার কথা বেঁধে যায়, আমি ভালো করে কথা বলতে পারি না। আল্লাহ গো, তুমি আমার জিহ্বা ভালো করে দাও, বারবার চায় ভালো করে দাও, ভালো করে দাও। আল্লাহ বলে, মুসা তোর জিহ্বা আমি ভালো করে দিলাম। সুবহানাল্লাহ কোন? আমি একটা জিনিস বুঝাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমার আপনার দিল আত্মা খুলে দিয়েছি, এমনি দিলাম, আপনি চান নাই এমনি দিয়ে দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম তিনি চাইলেন আর পাইলেন, কিন্তু বিশ্ব নবী চান নাই। তারপর আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আমার আমি কি আপনার হৃদয় খুলে দেই নাই, এমনিতে আমি আল্লাহ খুলে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা। এবার মুসা আলাইহিস সালামের আরেকটা কথা, উদাহরণ, নবী চায় না এমনি আল্লাহ দেয়, তার মানে অন্য অন্য নবীর আল্লাহর জন্য পাগল, আর আমার নবীর জন্য আমার আল্লাহই পাগল। সুবহানাল্লাহ কয় না? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে আল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে কয়, আল্লাহ সরাসরি তোমার সঙ্গে কথা বলি, প্রেম নিবেদন করলাম, সরাসরি কথা বলি, কিন্তু তোমার দেখতে পারে না, আমার ভালো লাগে না। রব্বি আরনি আনজুর ইলাইক, রব্বি কারীম তুমি আমার সঙ্গে একটু দেখা দাও। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, লান তারানি, দেখতে পারবি না। বারবার তামান্না করলেন, আকুল আবেদন করলেন। আল্লাহ বলে পারবি না। মুসা কালিমুল্লাহ বলে, না আমি তোমারে আমি দেখবই দেখবই দেখবই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, একটা পরীক্ষা হয়ে যাক, একটা টেস্ট হয়ে যাক। পরীক্ষা হলো তুর পাহাড়ে আসো আমি আল্লাহকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ মুসা, আগামী শুক্রবারের দিন বেলা 10 ঘটিকার সময় তুই তুর পাহাড়ে আসবি, আমি আল্লাহরে দেখতে পারবি। মুসা আলাইহিস সালাম গোসল করলেন, এরপরে সুন্দর করে ওযু করলেন, পুত পবিত্রতা অর্জন করে আল্লাহ পাককে অর্জি আকুল আবেদন করলেন, আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ তোমার আমি দেখতে চাই। আল্লাহ বলে, খবরদার দেখা যাবে না। মুসাও ছাড়ে না, আল্লাহ পাকও বুঝাইতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা তুর পাহাড়ে আসো, আমার সঙ্গে তোমার খেলা হবে। সুবহানাল্লাহ কোন?
খেলা কার সাথে বলেন তো দেখি, খেলাতে দাওয়াত দিয়ে আমি তারা দেখায় দেব। সুবহানাল্লাহ কোন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমার আমি কি আপনারে হাদিয়া দেই নাই, খুলে দেই নাই, দিল আর অন্তকরণ বড় বানায় দেই নাই, আমি কি দেখার ব্যবস্থা করি নাই রে আল্লাহর হাবিব ও আমার বন্ধু? চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে রওনা করলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন চতুর সাইডে 12 মাইল 48 মাইল, বললেন ঝিঝি পোকা থাকা যাবে না, এখানে কোনো প্রাণী থাকা যাবে না, এখানে বাঘ ভাল্লুক আমি রাখবো না, কারণ হলো খেলা হবে মুসা আমি আর আল্লাহ। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। মুসা রেডি? মুসা বলে না আল্লাহ রেডি। দেখবা? বলে হ্যাঁ আমি দেখেই ছাড়বো। কি জারের লোক একজন পয়গম্বর ছিল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন শোনো, আমি আমার নূরের তাজাল্লি এই তুর পাহাড়ের উপরে ছেড়ে দিতে চাই, যদি তুমি স্থির থাকতে পারো রে মুসা আমি আল্লাহর দেখতে পারবা। 70,000 নূরের ফেরেশতা, 70,000 নূরের পর্দার মধ্যে থেকে একটা পর্দা আলোক করিয়া সামান্য জাররা পরিমাণ আলো দিয়া ওই তুর পাহাড়ের উপরে আল্লাহ পাক সারারে খেলায় নিমজ্জিত হয়েছেন। মুসাকে ডাক দিয়ে বললেন মুসা তুমি রেডি? এইবার মুসা আলাইহিস সালামের উপরে একটা অন্ধকার যুগ জামানা পরিবেশ আল্লাহ পাক কায়েম করে দিলেন। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে কয় মুসা রে রেডি, তুমি কি আমারে দেখতে চাও? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন আনজুর ইলাই, আমি তোমারে দেখবই দেখবই দেখবই। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। কি প্রেরণায় পড়ে গেলেন। প্রেমিক প্রেমিকার সঙ্গে যখন প্রেম নিবেদন খেলে তখন বলে আমি তোমারে দেখতে চাই, কথা কয় না কেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ প্রেমে পড়ে গেছে, খালি কথা বলি কিন্তু ভালো লাগে না, আমি আল্লাহ তোমারে দেখতে চাই, মামি মুসা তোমারে দেখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন অন্ধকার যুগ জামানার পরিবেশ আমি আল্লাহ কায়েম করলাম। এইবার অন্ধকার পেয়ে হযরতে মুসা আলাইহিস সালাম বিদ্যুৎসন্ত্রস্ত হয়ে গেলেন। এরপরে আলো দান করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মুসা এবার রেডি। মুসা আলাইহিস সালামকে এবার বললেন তুমি এবার প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আমি নূরের তাজাল্লি তোর পাহাড়ের উপরে ঢেলে দেব। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই তুর পাহাড়ের উপরে নূরের তাজাল্লি যখন যাররা পরিমাণ ঢেলে দিয়েছেন, ফাখররা মুসা সাইকা, বেহুশ হয়ে গিয়েছেন। চিল্লায় কেন আল্লাহু আকবার। দেখা হলো না। এবার তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আহারে আমি আল্লাহকে দেখতে চাইছিলাম, এটা তো বেয়াদবি হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন এবার হুঁশ দান করলাম। হুঁশে আসার পরে মুসা কালিমুল্লাহর ডাক দিয়ে বললেন যে মুসা কেমন হলো খেলা রে মুসা? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ তওবা তওবা তওবা, তোমার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাই, আমি আর তোমারে আমি আর মুসা দেখতে চাই না। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তুমি দেখতে চাইলা কিন্তু দেখতে পারলা না, আর আমার হাবিবুল্লাহ আমার বন্ধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ আলাম নাশরাহ লাকা সাদরাক, উনি দেখতে চাই না, আকু করে না, আবেদন করে নাই গো। এরপরে আমার আল্লাহ পাক তার প্রেমে পড়ে গিয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় জিবরাইল যাও ওই দুনিয়ার জমিনে যাও, বুরাক নামক গাড়ি নিয়ে যাও, যেই বুরাকটা নাকি 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাবে। সুবহানাল্লাহ দেখুন। আমার বন্ধুরা নিয়ে আসো, এত দ্রুত সম্পন্ন গাড়ি কেন নেওয়া লাগবে? আমার বন্ধু নীল আর্মস্ট্রং বিজ্ঞানী তিনি চলে গিয়েছিলেন চাঁদের দেশে। ওই চাঁদের দেশে যেই গাড়িটা নেওয়া হয়েছিল রকেট, ওইটা যায় মিনিটে 40,000 কিলোমিটার। আর আমার নবীকে যেই গাড়ির মধ্যে নেওয়া হয় 1 সেকেন্ডে 1,86,000 মাইল। চিল্লাকেন মারহাবা। বিশ্ব নবী আলাইহিস সালামকে বুরাক নামক যানবাহনের মধ্যে উঠায় নেওয়া হচ্ছে। কেন? তার দিলটা খুলে দেওয়া হবে, কেন তার দিলের মধ্যে সাহস দেওয়া হবে, কেন তাকে হিম্মত বাড়িয়ে দেওয়া হবে, কেন তাকে তাম দুনিয়ার জন্য বড় নেতা বানানো হবে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জিবরাইল যাও আমার বন্ধুরে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে আসলেন বিশ্ব নবীরে লইয়া আমার আল্লাহর বাড়িতে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চেয়ারের মধ্যে বসা আছে, আর ডান পাশে তার হাবিবুল্লাহ বসে আছেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আপনি চান না এমনি আপনার সঙ্গে আমি সাক্ষাৎ দিয়ে দিলাম। ও নবী, সূরাতুল ইনশিরার মধ্যে আমি তো বলে দিয়েছি, আপনার হৃদয় ওপেন করে দিলাম, আপনাকে আমি দেখার ব্যবস্থা করলাম। যত ধরনের জ্ঞানের দরকার, জ্ঞান গরিমার দরকার, সব আমি আল্লাহ পাক দান করে দিলাম। নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আমি আল্লাহ দিয়ে দিলাম। আইনের কিতাব হিসাবে আমি আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করে দিলাম। এই দুইটা তিনটা আয়াতে কারিমার মধ্যে প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই চারটা নিয়ামত আমি আল্লাহ পাক আপনারা দান করলাম। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী হে আমার, অনেক বড় ভারী বোঝা আপনার হৃদয়ের মধ্যে ছিল, পিঠের মধ্যে ছিল, ও বোঝাটাও আমি আল্লাহ পাক সরাই দিলাম। চতুর্থ নাম্বার নিয়ামত হিসাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে আমার, আপনার সম্মান আমি আল্লাহ দিন দিন বাড়ায় দেব। সুবহানাল্লাহ দেখুন। এবার আপনারা বলেন, জোরে করে আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর ইজ্জত সম্মান কম না বেশি? বেশি। আরো জোরে কোন বাড়িয়ে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। জোরে কয় না, তিনি কে? আল্লাহ। আবু জেহেল সিটার বাটপার স্বৈরচারী বাদশা, কথা কয় না কেন, ঠিক কিনা? এই নেমক হারাম সিটার বাটপার এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এই আবু জেহেল বিশ্বনবীর কাছে এসে ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, একটা গুইসাপ মেরে তার আস্তিনের মধ্যে ভর্তি করে নিয়ে আসলো। আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর পাশে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তুমি না নবী? বলে হ্যাঁ আমি নবী। তুমি না ইয়েতিম? বলে হ্যাঁ আমি ইয়েতিম। তোমার না মা নাই বাবা নাই? বলে হ্যাঁ আমার মা নাই বাবা নাই। বলে তোমারে কে আল্লাহ কে নবী বানিয়েছেন? বলে আমার আল্লাহ নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ দেখুন। আবু জেহেল ডাক দিয়ে বলে, শোনো, আমার আস্তিনের মধ্যে যে জিনিসটা আছে, এই জিনিসটা যদি তোমাকে নবী বলে স্বীকৃতি দান করে, তাহলে আমি আবু জেহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লায় কেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও চাচা, আপনি কি হাসা বলেন না মিছা বলেন? এইবার আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা রে, সত্যি যদি তুমি বলতে পারো তাহলে আমি এই মুহূর্তে সাক্ষী থাকো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আবু জেহেল, তুই আমার নবীকে না মানলে কি হবে? আমার নবীকে ইজ্জত না দিলে কি হবে? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহই তো ঘোষণা দিলাম, আমার নবীর ইজ্জত আমি আল্লাহ উঁচু করে দিব। সুবহানাল্লাহ দেখুন। আবু জেহেল ডাক দিয়ে বলে, তাহলে বলো মুহাম্মদ, আমার আস্তিনের মধ্যে কি আছে? আমার নবীজি এবার গোল্ডেন সুযোগ মনে করলেন। বিশ্বনবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আবু জেহেল, আমি যদি না বলি তোমার আস্তিনের মধ্যে যেই জিনিসটা আছে সেই যদি আমার পরিচয় দেয় তাহলে কেমনটা হয়? এইবার আবু জেহেল ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, যদি তাই হয় তাহলে আরো চমৎকার হয়। এবার বিশ্বনবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আবু জেহেলের আস্তিনের মধ্যে কি আছে রে? ওই জিনিসটাই তুমি বলে দাও, আমি কে? মান আনা, আমি কে? এইবার আবু জেহেল ডাক দিয়ে বলে, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আবু জেহেল আস্তিনের মধ্যে কি আছে ওইটাই বলো। মান আনা, আমি কে? বিশ্বনবী ডাক দিয়ে বললেন যে আমি কে তুমি বলে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কথার, আল্লাহ তাআলার হুকুমে ওই গুইসাপ জিন্দা হয়ে গেল। গুইসাপ জিন্দা হওয়ার সঙ্গে সঙ্গে তার জিভ জবান খুলে গেল। জবান খুলে ডাক দিয়ে বলতেছেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার ওই গুইসাপ যখন জীবিত হইয়া ডাক দিয়ে বললেন, আপনি হলেন আল্লাহর রাসূল। এই কথা যখন গুইসাপ বলে প্রমাণ করলো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আবু জেহেল কেমন হলো? আপনি বললেন না, আপনি তো আমার ইজ্জত চান না, আপনি স্বীকৃতি দেন না, আমাকে নবী হিসেবে তো আপনি মেনে নিতে পারেন না। আপনার আস্তিনের মধ্যে একটা মরা গুইসাপ মেরে আপনি নিয়ে আসছিলেন, ওই গুইসাপটাকে আমার আল্লাহ জিন্দা করে দিলেন। এরপরে তার মুখের মধ্যে ভাষা দান করলেন, ওই গুইসাপটাই তো প্রমাণ করে দেখাই দিল আমি নাকি আল্লাহর রাসূল। এইবার বিশ্বনবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও চাচা, এবার তোমার শর্ত পূরণ করো। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, তুমি এত বড় জাদুকার, তোমার জাদু আমার মরা গুইসাপের উপরে পড়ে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আবু জেহেল, আপনার না মানলে কি হবে? আবু জেহেল যে মৃত্যু সাপ নিয়ে আসছে, ওই সাপও বলে দিবে আপনি হলেন আল্লাহর পয়গম্বর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে আমার, আপনার ইজ্জত সম্মান কেউ
ভুলিন্টিত করতে পারবে না। এই জামানায় যখন কোন নাস্তিক জাগ্রত হয়, বলুকাররা আমার নবীর বিরুদ্ধে কলম ধরে, তখনই আল্লামা মামুনুল হক দাঁড়িয়ে যায়। কথা কান্না কেন, ঠিক না ঠিক? সরমনায় পীর সাহেব, রেজাউল করিম সাহেব, ফয়জুল করিম সাহেব তখন আর ঠিক থাকতে পারে না। তাদের অন্তরে হৃদয়ে রক্তক্ষরণ হয়, রক্ত তখন টকবকে হয়ে যায়। তখন আল্লাহ মামুনুল হক ঠিক থাকতে পারে না, চরমনা পীর সাহেব তখন ঠিক থাকতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার নবীর ইজ্জত ঠিক রাখার জন্য মামুনুল হক রে দাঁড় করে দেই, চরমনা পীর রে দাঁড় করে দেই। আমার নবীর ইজ্জত কেউ ভুলুণ্ঠিত করতে পারবে না। যদি কেউ আসে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, এই গ্রামবাসী কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর। ওই জামানা কেউ পারে না, এই জামানায় কেউ পারবে না। কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর ইজ্জত ধরে রাখবে একজন মহান সত্তা, বলন্ত তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? কথা আসতে হলো কেন না কেন? জোরে গান, সে আল্লাহ এখনো আছে না নাই?